reciprocal tariffs on countries throughout the world. চলতি অর্থবছরের শুরুতেই ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কারোপের চাপে পড়ে বাংলাদেশের রপ্তানি খাত। সেই প্রেক্ষাপটে ৯ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে চুক্তি সইয়ের পর ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্কারোপ বাতিল করে দিলে নতুন করে প্রশ্ন ওঠে মার্কিন ওই চুক্তির প্রয়োজনীয়তা ও শর্ত নিয়ে। চুক্তির বিভিন্ন ধারা নিয়ে শুরু হয় বিতর্ক, সংসদেও হয় আলোচনা। অভিযোগ ওঠে এতে একতরফাভাবে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সোমবার এই চুক্তিসহ অন্তর্বর্তী সরকারের সময় করা বিভিন্ন চুক্তির বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। ১ ঘণ্টার বেশি সময়ের বৈঠক শেষে গণমাধ্যমকে মন্ত্রী জানান, চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সরকারটা দেশের মানুষের নির্বাচিত সরকার। আমরা তো এই দেশের মানুষকে প্রতিনিধিত্ব করি, আর আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। বাণিজ্য চুক্তি নিয়ে শেষ নয়, বরং যুক্তরাষ্ট্র তার আইনের ৩০১ ধারা অনুযায়ী বাংলাদেশের বাণিজ্য তদন্ত করছে, যেখানে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গোপন করা হচ্ছে কিনা, রপ্তানি প্রণোদনা মার্কিন শিল্প খাতের জন্য ক্ষতিকর কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। এ বিষয়েও বৈঠকে বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরা হয়। পরে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের স্বার্থ সুরক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের যে ফর্মাল সেক্টর, মূলত আমাদের রপ্তানি তো তৈরি পোশাক কেন্দ্রিক, তো সেইখানে সেই ফর্মাল সেক্টরটা এত বেশি স্ট্রিক্ট কমপ্লায়েন্সের মধ্যে আছে, সেখানে আপনার যে শিশু শ্রম বা অন্য কোনো ধরনের আইনের ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নাই। এত স্ট্রিক্ট কমপ্লায়েন্স ক্রাইটেরিয়ার মধ্যে এটা অপারেট করে, এগুলি আমরা তাদেরকে জানিয়েছি। চুক্তির কিছু দিক নিয়ে নিজেদের পর্যবেক্ষণও যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চুক্তিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।